গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যাব দীঘা ঘুরতে। আকাশটা এত সুন্দর ছিল যে বলার মতো না। আকাশ দেখতে দেখতেই খানিকটা রাস্তা চলে যেতে পারলাম। যেতে যেতে আকাশ দেখছি আর গান শুনছি, খুবই মজা। দীঘা বেড়াতে যাচ্ছি। আর যে মাঝখানে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে, তাই আমরা শেরে বেঙ্গলে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি আর ধোসা। আমরা কেউ কেউ যার পছন্দ লুচি খেলাম, যার পছন্দ ধোসা খেলাম। তারপরে শেরে বেঙ্গল থেকে গাড়ি বেরিয়ে গেল। বেরিয়ে আবার সেই আকাশ দেখতে দেখতে এগিয়ে চলা। আকাশ দেখতে দেখতে যে এত ভালো লাগছিল যেতে, তা বলার মতো না। তারপরে যখন পৌঁছালাম আমরা দীঘার কাছাকাছি, আসছে দূর থেকে দীঘার গেটটা দেখে এত মজা লাগছিল বলার কথা না। যাই হোক, খুব সুন্দর করে আমরা পৌঁছেছি, ঠাকুরের আশীর্বাদে ভালোভাবে পৌঁছেছি। দীঘার গেট দিয়ে ঢুকে বুঝলাম না আমরা দীঘায় পৌঁছেছি। পৌঁছালাম হোটেলে। হোটেলে আমার দেওর আর হাজব্যান্ড গাড়ি পার্ক করে আসছিল, ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়ে থাকলাম। ছেলে সিগনেট ইন হোটেল খুঁজে পাচ্ছিল না, গ্রিনল্যান্ড লেখায়, কিন্তু ওখানকার যে দারোয়ান তারা বললো এটাই সিগনেট ইন। আসলে ওটাই সিগনেট ইন ছিল। তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরের লবিতে সোফা টোফা ছিল, বসলাম, তবে ওয়েলকাম ড্রিঙ্কসের কোনো ব্যবস্থা ছিল না। তারপরে দেওয়ার ছেলে পেপার ওয়ার্ক করে নিল। তারপরে ওরা আমাদেরকে চাবি দিয়ে দিল, একটা 2তলা একটা 3তলা। এটা একটু অসুবিধা হয়ে গেছিল। যাকে কাছের যা আমার বসেছিল ওখানে একটু হাত দেখালো। তারপরে একটা কাচের লিফট ছিল, যে লিফটটা দিয়ে বাইরেটা দেখা যায়, খুব মজার। ওই লিফটে উঠে ঠিক নেমেই ওর ঘরটা ছিল। এটা হচ্ছে 3তলা। রুমে ঢুকলাম, যা একটু আয়না দেখে নিচ্ছে, যা অ্যাজ ইউজুয়াল দেয় তাই দিয়েছে হোটেলের রুমে, বিশেষ কিছু আলাদা ছিল না। টিভিটা ভালোই বেশ ছিল, দেখে অনেক টাইম পাস করতে পেরেছি। সোফা সেটটা ভালো ছিল, বসে আড্ডা মারা গেছে। খাটটা দুজনের পক্ষে খুবই ভালো। একটা বড় মিরর দেওয়া ছিল, যেটা দিয়ে পুরো খাটটা দেখা যাচ্ছে। বাথরুমের সাইডে একটা বড় মিরর ছিল, যেটা দিয়ে সাজগোজের পক্ষে মেয়েদের খুব সুবিধা। আর এদিকে যে ব্যালকনি, বেরিয়ে দেখলাম ব্যালকনিতে 2টো চেয়ার, একটা টেবিলের ব্যবস্থা রয়েছে। ব্যালকনি থেকেও সেই আকাশ দেখা যাচ্ছে, এত ভালো বলার মতো না। অপোজিট একটা মতন করা আছে, ঠিক ওই রাস্তাটা দিয়ে এখানকার হোটেলের লোকরা বলল যে 5 মিনিট হাঁটলেই সমুদ্রটা দেখা যাবে। মানে আমাদের হোটেলের থেকে ডাইনিংয়ে সমুদ্র ছিল না। তারপরে এটা হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলটাও একটু দেখিয়ে দিই হোটেলের কেমন। বাইরে ওয়াশ বেসিনে হাতটা ধুতে হলো। ছেলে হাত ধুতে ধুতে ওর ফাঁক থেকে আমি একটু হাত ধুয়ে নিলাম। বললাম আমাকে একটু আগে দিয়ে দে, আমি আগে গিয়ে একটু বসি। তারপরে ওর কাছ থেকে ফাঁক করে হাতটা ধুয়ে নিয়ে আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে ডাইনিং হলে ঢুকে পড়লাম। ডাইনিং হলে ওরা আমাদেরকে একটা গোল টেবিল দিয়েছিল, যে টেবিলটা বেশ ভালো, আমাদের সবাই মিলে গোল করে বসে ভালোই লাগছিল। যেহেতু আমরা দূর থেকে এসেছি, আমরা একটু তাড়াতাড়ি খেতে চলে গেছি, ওই জন্য ডাইনিং হলটাও ফাঁকা, বেশ বড়ও ডাইনিং হলটা ছিল, সাজানো গোছানো। আমাদের টেবিলটা খুব পছন্দ হয়েছিল। আমরা সবাই সবার মতন সিট নিয়ে বসে পড়লাম, এবং অর্ডারটা যেহেতু আগে থেকে করা ছিল, খুব বেশি সময় আমাদের লাগেনি খাবারটা দিতে। আমরা সবাই যখন অ্যারেঞ্জ করে বসলাম, আমাদের খাওয়াটা তার 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে আসলো, এবং আমরা খাওয়াটা খুব এনজয় করে খেয়ে বিকেলে আবার ঘুরতে বেরিয়ে